এটা আমাদের জন্য নেক গুরুত্বপূর্ণ একটা দিন। সেই কারণে আমরা আশুরার দিন রোজা পালন করছি। কেন? কারণ সেই দিন আল্লাহ আমাদেরকে, বনি ইসরাইলকে, কার থেকে? ফেরাউন থেকে নাজাত দান করেছে। কি থেকে? ফেরাউন থেকে নাজাত দান করেছে। সেই জন্য হাযা ইয়াউমুন সালেহুন, এটা আমাদের জন্য অত্যন্ত নেককার এবং গুরুত্বপূর্ণ দিন। সেই কারণে আমরা সেলিব্রেট করার কারণে রোজা পালন করছি। আমার নবী কি বলেছেন? দূর, এটা ইহুদির কাজ, আমি করব কেন? এটা বলেছেন না। নবী পাক বলেছেন যদি এই কারণে হয়ে থাকে তো আমার ভাই মুসা জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর জলিলুল কদর, অত্যন্ত সম্মানিত নবী, আমি ইমামুল মুরসালিন হিসেবে মুসা আলাইহিস সালামের উপর হক বা আমার উপর মুসার হক তোমাদের চেয়ে বেশি। আমার নবী সাহাবায়ে কেরামকে কি করেছেন? নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন। এখন বনি ইসরাইল রোজা রাখছে ফেরাউন থেকে মুক্তি পাওয়ার কারণে, ওই দিনটাকে সেলিব্রেট করছে। সেলিব্রেট করতে গিয়ে তারা রোজা পালন করছে। এটা দেখে আমার নবী নিজেও সেলিব্রেট করছে রোজা রাখার মাধ্যমে। এতটুকুন তো আপনারা বুঝেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, যেটাকে আমরা ইশারা বলি। আপনারা যারা মাদ্রাসায় পড়েন আপনাদের বুঝার কথা, শরীয়তের মধ্যে ইশারাতুন নাস একটা কথা আছে, শরীয়তের মধ্যে দালালাতুন নাস একটা কথা আছে। এগুলো আরবিক টার্ম, সাধারণ মানুষের জন্য না। নাস বলতে শরীয়তের টেক্সটকে আমরা বুঝাই। শরীয়তের টেক্সট কখনো কখনো ডাইরেক্ট হয়, কখনো কখনো ইশারাতুন নাস, নাস বা টেক্সটের ইশারা হয়, ডাইরেক্ট হয় না। দুইটাই শরীয়তের দলিল হয়। গ্রেডেশনের মধ্যে ফারাক আছে, কিন্তু দুইটাই দলিল। সম্মানিত উপস্থিতি, তো এই ক্ষেত্রে এই হাদিস বুখারী শরীফের হাদিস। এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। এটাও ইমাম বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের নাম্বার 3727। প্রথম হাদিসের নাম্বার হচ্ছে 1900। দ্বিতীয় হাদিসের নাম্বার হচ্ছে আপনার 3727। এখানে বলা হচ্ছে আমরা রোজা রাখছি কেন? নাহনু নাসুমুহু তাযীমান লাহু। কি বলেছে? একই কথা, একই জিনিস। প্রথম রাওয়ায়াতের মধ্যে জবাব দিয়েছেন কি? আজকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় রাওয়ায়াতের মধ্যে জবাব কি? আজকের দিনটা আমরা রোজা রাখি ওই দিনটার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। কারণ ওই দিন আল্লাহ আমাদের উপর একটা বড় নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? আল্লাহ ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আপনারা আগে হাদিসগুলো শুনে যান। এরপরে তৃতীয় হাদিসের মধ্যে ওনারা বলছেন হাযা ইয়াউমুন আযীম, এটা অত্যন্ত বড় একটা দিন। এই হাদিসে এসেছে, ইমাম মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা দিয়েছেন। হাদিসের সংখ্যা 1130, হাদিসের নাম্বার। বলা হচ্ছে হাযা ইয়াউমুন আযীম, আমরা রোজা রাখছি কারণ এটা অত্যন্ত আমাদের জন্য একটা মহান দিবস, আমাদের জন্য বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। এখন এই যে বনি ইসরাইল রোজা রাখছে আশুরার দিন, কি পালন করছে বলেন? বিজয় দিবস পালন করছে। তো বিজয় দিবস পালন করা শরীয়ত সম্মত। কারণ কি? বনি ইসরাইল, আমি আবারও বলছি, বড় জিম্মাদারি নিয়ে বলছি, বনি ইসরাইল রোজা রাখছে ফেরাউন থেকে রক্ষা পাওয়ার কারণে। ফেরাউনের জুলম, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ যেহেতু তাদেরকে রক্ষা করেছেন ওই দিন, সেই দিন তাদের কাছে ইম্পর্টেন্ট, সেই দিন তাদের জন্য সিগনিফিক্যান্ট, তাদের জন্য অনেক বড় একটা দিন। কারণ সেই দিন বনি ইসরাইলের বিজয় দিবস ছিল। কি দিবস? বিজয় দিবস। বিজয় দিবসকে সেলিব্রেট করার জন্য তারা কি করছে? রোজা। এখন প্রথমে বলেছে হাযা ইয়াউমুন সালেহ, বড় গুরুত্বপূর্ণ দিন। দ্বিতীয় রাওয়ায়াতের মধ্যে এসেছে কি? আমরা রোজা রাখি ওই দিনকে সম্মান করার জন্য। তৃতীয় রাওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম ফাসামাহু মুসা শুকরা, মুসা আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছে শুকরিয়া আদায় করার অর্থে। শুকরিয়া আদায় করো। এই শুনে আমার নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকেও কি বলেছেন? ওই দিন রোজা রাখতে বলেছেন, নিজেও রোজা রেখেছেন। এখন এই তিন হাদিসের আলোকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন,
এই সমস্ত উলামায়ে কেরামগুলো উম্মতের জন্য বড় বড় রহমত। উনি বলছেন হাফেজুল হাদিস হাফেজুল আসর শেখ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, যাকে বাদ দিলে, যার ফতহুল বারী নামক কিতাব বাদ দিয়ে দিলে আজকের এই যুগে যদি এই কিতাব উঠে যায়, বুখারী শরীফ পড়ানোর লোক থাকবে না। যাদের কিতাবের উপর ভরসা করে, যাদের কিতাব খুলে উলামায়ে উম্মত বুখারী শরীফ পড়েন এবং পড়ান এবং বুঝেন এবং বুঝান, সেই ইমামের নাম ইমাম ইবনে হাজার আসকালানী। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কি মৌলিদ ঈদে মিলাদুন নবী যে পালিত হচ্ছে, এটার ব্যাপারে শরীয়তের কোন দলিল আছে কিনা? কাকে বলা হচ্ছে? ইমাম ইবনে হাজার আসকালানীকে। বর্ণনা করছেন কে? ইমাম জালালউদ্দিন সিয়ুতী। ইমাম জালালউদ্দিন সিয়ুতী কি বর্ণনা করছে? ওয়াকাদ সুইলা শাইখুল ইসলাম হাফেজুল আসর আবুল ফদল ইবনে হাজার আন আমালিল মাউলিদ ফাআজাবা বিমা নাসস। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বৈধ কি অবৈধ, শরীয়তের কোনো দলিল আছে কিনা। উনি জবাব দিচ্ছেন যে আমি কোরআন এবং সুন্নাহর মধ্যে ঈদে মিলাদুন নবী বৈধ হওয়ার ব্যাপারে ঈদে মিলাদুন নবীর দলিল পেয়েছি। ঈদে মিলাদুন নবীর দলিল পেয়েছি কিভাবে? ওহুয়া মা সাবাতা ফিস সাহিহাইন, যে হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আশুরার ব্যাপারে, যে আমার নবী আশুরার দিন ইহুদিদের দেখেছে রোজা রাখতে, ইহুদিদের দেখেছে রোজা রাখতে। আমার নবী তাদেরকে জিজ্ঞেস করার পর তারা সেই দিন আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা বলেছে। এটার উপর ভিত্তি করে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে বলেছে। আমার নবী এটার উপর ভিত্তি করে নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন। কেন? ফানাহনু নাসুমুহু শুকরান লিল্লাহি তাআলা। এটা থেকে ফায়ুস্তাফাদ, এটা থেকে আমরা এটা ডিরাইভ করতে পারি, এটা থেকে আমরা এই মাসআলা ডিরাইভ করতে পারি যে আল্লাহর রহমত এবং দয়া প্রাপ্তিতে ওই দিনকে খুশি উদযাপন করা শরীয়তের মধ্যে বৈধ। এটার আসল এই মাসআলাটা আমরা এই রিওয়ায়াতগুলো থেকে ডিরাইভ করতে পারি ইনডাইরেক্টলি। কে বলছেন? আমি আপনি না, হাফেজুল আসর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন। আরো কি? وعلى ما من به في يوم معين من إزداء نعمة أو دفع نقمة ويعاد ذلك في نظير ذلك اليوم من كل سنة والشكر لله تعالى। আপনি প্রত্যেক বছর ওই দিন যখন ঘুরে ঘুরে আসে, ওই দিনে বিভিন্ন ইবাদত রিয়াজাতের মাধ্যমে এবং মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে, খুশি উদযাপনের মাধ্যমে, জিকির মাহফিল আয়োজনের মাধ্যমে আপনি ওই দিনকে স্মরণ করা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ। অতএব ঈদে মিলাদুন নবীও বৈধ। দলিল কোথায়? দলিল ওই হাদিসগুলা যেখান থেকে ইনডাইরেক্টলি ঈদে মিলাদুন নবীর বৈধ হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায়। এখন আমি আপনি বললে এক কথা, উনি কি আজকের, উনি কি কালকের, উনি কি পরশুর? আমরা যখন আইমায়ে কেরামের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী বলবো, তখন আপনারা দেখবেন আমি তাদের জীবন মৃত্যু, কোন সময় এসেছেন, কোন সময় দুনিয়া থেকে গিয়েছেন, আপনারা বুঝতে পারবেন সেটা কি আজকের না কালকের, না 300 বছর, না 400, না 500, না 600, না 7, না 800। আপনারা বুঝতে পারবেন সেটা। বলতে চাচ্ছি এটা আমরা বলি না এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি বলি না। এখন ইবনে হাজার আসকালানী কি বাংলাদেশি, পাকিস্তানি? আমাদের মতো ছোটখাটো আলেম, কুল কায়নাতের ইমাম, কুল কায়নাতের ইমাম, যাদের কদমের মধ্যে বসে ইলমের খায়রাত গ্রহণ করে, ইমাম ইবনে হাজার আসকালানী সেই ধরনের ইমাম, সেই ধরনের ইমাম। কাজেই আপনারা মন খারাপ করবেন না যে আমরা কোনো খারাপ কাজ করে ফেলতেছি। আল্লাহর ইজ্জতের কসম, এর চেয়ে বড় করে বলার কোনো কিছু নাই। কিয়ামতের দিন যদি আপনাদেরকে জিজ্ঞেস করে ঈদে মিলাদুন নবী কেন পালন করেছো, আপনারা সবাই আমার কথা বলবেন। আমরা জানি না, আমাদেরকে উনি বলেছেন করতে। শরীয়তের দলিল যেহেতু আমরা জানি না, সেই হেতু আমরা কোনো কিছুই জানি না। জিজ্ঞেস করার থাকলে মাওলা ওনাকে জিজ্ঞেস করেন। আপনাদের সকলের পক্ষ থেকে জবাব আমিও কোথায় দেব? আমিও এটা ইবনে হাজার আসকালানীর কান্দে তুলে দেব, আমিও ইবনে হাজার আসকালানীর কান্দে তুলে দেব। ইবনে হাজার আসকালানী ওনার উপরের কান্দে দেখ, আমি তো আর অতটুকুন যাইতে পারবো না। আমি আমার শেখ ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল ফুকাহা, ইমামুল মুফাসসিরিন, হুজুর ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, বর্তমান যুগের এক বিস্ময়ের নাম শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি
আমি ওনার কাঁধে তুলে দেব, আমি ওনার কাঁধে তুলে দেব। তবে এতটুকুন মনে রাখেন, সবকিছু খুলে বলা সম্ভব হয় না, আন্দার কোনো কিছু নজরে আসে না। আমার নবীর মহব্বত যত বেশি করবেন নবী তত খুশি হবে। কত কিছু খায়রাত, কত ভাবে আমার নবী বন্টন করে, কত ভাবে আমার নবী বন্টন করে। অতএব ঈদে মিলাদুন নবী কোনো আজকে কালকে কোনো সাধারণ কোনো লোকের কাজ না। আপনি মসজিদে মসজিদে গলা ফাটিয়ে দেন, আপনার টাকা আছে, মিডিয়া নিয়ে বসে গেছেন। আপনি আজহার বিশ্ববিদ্যালয় জানেন না, আপনি ইয়ামান জানেন না, বাগদাদ জানেন না, ইয়ামান জানেন না, শুধু রিয়ালের গরমে আপনার থাকা যায় না, মসজিদে মসজিদে ফিতনা লাগিয়ে দিচ্ছেন। ঈদে মিলাদুন নবী কোথাও নাই। আমি কিছুদিন আগে শুনেছি আমাদের কাট্টলির মসজিদে ঈদে মিলাদুন নবী নাই, কোরআনের কোথাও নাই। আমি যে বক্তব্য দিচ্ছি আজকে বাংলার অনেক কথা আমি অন্য ধরনের হয়ে যায়, সেই জন্য আমাদের মকামরা সবকিছু বলা। আমি যতটুকুন সম্ভব বাংলা ভাষার মধ্যে বুঝিয়ে দিয়েছি, এর বেশি বুঝানো আর সম্ভব। আপনি ইচ্ছা হলে করেন, ইচ্ছা হলে তা করেন, ফিতনার কোনো প্রয়োজন নাই। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বেফাঁস কথা বলবেন না, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বেয়াদবিমূলক কথা বলবেন না, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আজকে রাসূল শানে রাসূলের শানে বেয়াদবি হয়, যুবকের অন্তরে আমার নবীর ব্যাপারে একটা খারাপ ধারণা জন্মায়, এমন কথা মিম্বরে রাসূলে দাঁড়িয়ে বলবেন না। সম্মানিত উপস্থিতি, এটা আমি হাদিসগুলো আপনাদেরকে শোনালাম, সাথে ইমাম ইবনে হাজার আসকালানী আমি ওনার অভিমত আপনাদেরকে শোনালাম। এরপরে আমরা সামনের দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আবু মুসা আশআরী বর্ণনা দিচ্ছেন, এই হাদিস মুসলিম শরীফের হাদিস, হাদিসের সংখ্যা 1131। উনি বলছেন, কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ইয়াত্তাখিজুনাহু ঈদা। খাইবারের লোক, হযরতে আবু মুসা আশআরী বর্ণনা দিচ্ছেন মুসলিম শরীফের হাদিস, খাইবারের লোক আশুরার দিন রোজা রাখতো। কেন? আশুরার দিন তারা ঈদ হিসেবে পালন করত। কি হিসাবে? ঈদ হিসেবে পালন করত। ইয়াত্তাখিজুনাহু ঈদা, ঈদের সময় আমরা নতুন কাপড় চোপড় পরি না, তো এখানে বলছে ওয়ায়ালবাসুনা নিসাহুম, ওয়ায়ালবাসুনা নিসাহুম অথবা ওয়ায়ুলবিসুনা নিসাহুম, তারা তাদের মহিলাদেরকে নতুন নতুন জামা কাপড়, জেবর, স্বর্ণ এগুলা পরতো, কারণ ওই দিন ঈদ হিসাবে পালন করত। আপনারা কয়টা বলেন? আশুরার দিন ঈদ, আশুরার দিন বড় দিন, আশুরার দিন ইম্পর্টেন্ট দিন। কেন? ওই দিন আল্লাহ আমাদেরকে ফেরাউন থেকে বাঁচাইছে, তো ফেরাউন থেকে বাঁচানোর কারণে তারা ঈদ হিসেবে পালন করে। আর আল্লাহ নবী পাঠিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচালেন, আমাদেরকে মূর্খতা থেকে বাঁচালেন, আমাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচালেন। এত নিয়ামত যে রাসূলের মাধ্যমে পেয়েছি, সেই দিন কি ঈদ হয় না? সেই দিন ঈদ হয় না? আপনারা দেখেন, এরপর গিলাফে কাবা, গিলাফে কাবার গিলাফ, কাবার গিলাফ, যেই দিন কাবাতে প্রথম গিলাফ চড়ানো হয়েছে, সেই দিনে কুরাইশরা রোজা রাখতো। কি রাখতো? কুরাইশরা রোজা রাখতো। এই হাদিস আবার আমি বুখারী মুসলিম শরীফের বাইরে যাচ্ছি না, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1898 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা কর্তৃক বর্ণিত, কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু। আরো কি এখানে আরো বলা হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক ফারদার ডিটেইল বর্ণনা করা হচ্ছে যে 1515 নম্বর বুখারী শরীফের হাদিসে, যে কাবা যেই দিন গিলাফ চড়ানো হয়েছে, কাবাতে যেই দিন গিলাফ চড়ানো হয়েছে জাহেলি যুগে, কুরাইশরা ওই দিন, যেহেতু কাবাতে গিলাফ জড়িয়েছে, কুরাইশরা ওই দিন রোজা রাখতো। আমার নবীও রোজা রাখতেন, আমার নবীও রোজা রাখতেন। দেখেন ইম্পর্টেন্ট ডে কে আমার নবী কিভাবে ইম্পর্টেন্স দিচ্ছে, ইম্পর্টেন্ট ডে গুলাকে কিভাবে আমার নবী ইম্পর্টেন্স দিচ্ছে। আচ্ছা,
রোজা ফরজ হওয়ার আগে, যখন রোজা ফরজ হয়ে গেল তো আমার নবী বলছে তোমাদের ইচ্ছা করলে এখন রাখতে পারো, ইচ্ছে করলে ছাড়তে পারো। কিন্তু কাবার গিলাফ চড়ানোর দিনকে কি হিসেবে পালন করা হতো? ওটা সেলিব্রেট করা হচ্ছে। নবী নিজে রোজা রাখছেন, সাহাবায়ে কেরামকে বলছেন রোজা রাখার জন্য। তাহলে কাবার উপর গিলাফ চড়ানোর কারণে সেই দিন সেলিব্রেটেড হইতে পারে, আমার নবী দুনিয়াতে আসার কারণে আমরা একটু সেলিব্রেট করতে পারি না? আচ্ছা, এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী পাক বলেছেন সেই দিন আমি দুনিয়াতে এসেছি, সেই দিন আমার উপর ওহী নাজিল হয়েছে। শুধু কি তাই, এরপরে এটা বড় ইম্পর্টেন্ট, এই হাদিসটা বড় ইম্পর্টেন্ট। সেটা কি? এই হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের নম্বর 45। বুখারী শরীফের মধ্যে আরো এসেছে হাদিসের নাম্বার 41, মানে 4145, 4145, 4330 in many places, in different numbers and different chapters এসছে। মূল কথা হচ্ছে হাদিসে পাকে এক ইহুদি হযরত উমরকে বলছেন আপনাদের উপর কোরআনে পাকের একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, ওই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, আমরা সেই আয়াতের অবতীর্ণের দিনকে ঈদ হিসেবে পালন করতাম। আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইন্না রাজুলাম মিনাল ইয়াহুদ ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নুজিলাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউম ঈদা, লাত্তাখাযনা যালিকাল ইয়াউম। আপনাদের উপর কোরআনে পাকের একটা আয়াত নাজিল হয়েছে, কোনটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের এই আয়াত যদি আমরা ইহুদিদের উপর অবতীর্ণ হতো, আমরা সেই দিনকে ঈদ হিসেবে পালন করতাম। ওয়া ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة। আচ্ছা, এই আয়াত فقال له عمر, ইমাম তাবরানী, ইমাম হযরত ফারুক আজম জবাব দিচ্ছেন, ও তুমি ওই আয়াতের কথা বলছো, সেটা যেদিন অবতীর্ণ হয়েছে, কোন দিন কোথায় অবতীর্ণ হয়েছে সেটা আমি জানি। ইয়মে আরাফা ছিল, জুমার দিন ছিল। ফারুক আজমের জবাবটা সংক্ষিপ্ত। ইমাম তাবরানীর আল মুজামুল আওসাত, ইমাম ইবনে হাজার আসকালানির ফতহুল বারি, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির এটা ডিটেইল বলেছেন কি? ফাকালা উমর ইন্নী লা আরিফু ফি আইয়ি ইয়াউমিন উনজিলাত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইয়াউমা জুমআ ওয়া ইয়াউমা আরাফা ওয়া হুমা লানা ঈদান। হে ইহুদির ছেলে, শোনো, তুমি যে আয়াতের কথা বলছো সেই আয়াত কোন জায়গায় কখন অবতীর্ণ হয়েছে আমি জানি। সেই আয়াত তুমি এক ঈদের কথা বলছো, তুমি কয় ঈদের কথা বলছো? একই। কিন্তু সেই আয়াত যেদিন আমাদের উপর অবতীর্ণ হয়েছে সেদিন আমাদের দুইটা ঈদ ছিল। কয়টা ঈদ? একটা আরাফার ঈদ আর একটা জুমার ঈদ। কারণ এই আয়াত অবতীর্ণ হয়েছে যেই দিন, সেই দিন জুমার দিন ছিল আর সেটা আরাফার দিন ছিল। ঈদ কয়টা হলো? দুইটা। কয়টা হয়েছে? দুইটা। একটা আয়াত অবতীর্ণের দিন ঈদ হয়, আর যার উপর কোরআন নাজিল হয়েছে তার আগমনের দিন কি ঈদ হয় না? একটা আয়াত। এগুলা বোঝার জন্য কি কোরআন হাদিসের দলিল লাগে? এগুলা বোঝার জন্য শরীয়তের দলিল লাগে? আল-ইয়াউমা আকমালতু লাকুম কোরআনের একটা আয়াত। এই আয়াত যেদিন নাজিল হয়, ফারুক আজম বলছে সেদিন আমাদের দুইটা ঈদ ছিল, একটা জুমার ঈদ, একটা আরাফার ঈদ। তো এই দিন ঈদের দিন, আর যার উপর পুরা কোরআন অবতীর্ণ হয়েছে, যার উপর আল-ইয়াউমা আকমালতু লাকুম অবতীর্ণ হয়েছে, তার আগমনের দিন ঈদের দিন না। কত সুন্দর কথা! এই সমস্ত হাদিস থেকে ইনডাইরেক্টলি উলামায়ে উম্মত ডিরাইভ করছে, মাসলা বের করছে যে এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে ঈদ মিলাদুন নবী পালন করা শরীয়তের মধ্যে বৈধ না, শুধু অত্যন্ত উত্তম কাজ এবং মঙ্গল কাজ, অত্যন্ত বড় সওয়াবের কাজ, নবী করিমকে খুশি করার জন্য অন্যতম একটা কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন জুমা। আমরা
জুমা আমাদের জন্য ফজিলতপূর্ণ না? জুমার দিন আমরা গোসল করি, জুমার দিন আমরা গোসল করি, জুমার দিন আমরা আতর টাতর লাগিয়ে মসজিদে যাই। অনেক ঘরের মধ্যে, আমাদের এখানেও আছে, পাকিস্তানে এটা একেবারে নর্মাল একটা কালচার। জুমার দিন তারা অবশ্যই প্রায় প্রত্যেকটা ঘরে বিরিয়ানি পাকায়, বিরিয়ানি পাকায়। ইভেন আমরা যেখানে থাকি ইংল্যান্ডে, পাকিস্তানি যত ফ্যামিলি আছে, আমরাও ইভেন আমরা জুমার দিন একটু একটু ডিফারেন্ট করতে চেষ্টা করি। আপনারাও করবেন, আপনারাও আল্লাহ বরকত দেবে যতটুকুন সম্ভব। কারণ আল্লাহর নবী ঈদ বলেছেন, ঈদকে ঈদ হিসেবে পালন করেন। দুটি কাজ করবেন, অতি মাত্রায় দরুদে পাঠ পড়বেন জুমার দিন, অতি মাত্রায়। কারণ আমার নবী বলছে জুমার দিন বড় ফজিলতপূর্ণ দিন। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। কেন ফজিলতপূর্ণ দিন? কারণ সেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদ। আদমের সৃষ্টিও সেই দিন, আদমের মৃত্যুও। এখানে আরেকটা কথা বলে রাখি, হায় হায় মুসলমান, আমার নবীর উম্মত, আমাদের কতগুলো মানে কি শব্দ ব্যবহার করবো জানি না, আমরা বলি না ওনার ওই দিন দুনিয়াতে এসেছেন, ওই দিনই উনি দুনিয়া থেকে গিয়েছেন, তো মিলাদুন নবী কেন করব? ওই দিন তো নবীর ওফাত দিবস, বলি কি না? তো এখন জুমার দিন শুধু কি আদম আলাইহিস সালামের মিলাদের দিন? জুমার দিন আদম আলাইহিস সালামের মিলাদেরও দিন, ওয়াফাতেরও দিন। কিন্তু আমার নবী বলছে জাআলাহুল্লাহু ঈদাল লিল মুসলিমিন। জুমার দিনকে আল্লাহ মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছে। প্রশ্ন যদি করতে হয় আল্লাহর নবীকে করেন, ইয়া রাসূলুল্লাহ জুমার দিন তো আদমের আগমনেরও দিন, আদম পরলোক গমনেরও দিন, তো আপনি ঈদের কথা কেন বলছেন? আমার নবীর জন্য হলে আপনারা চিন্তা করতে পারেন, সেদিন তো নবী দুনিয়া থেকে গিয়েছেন, তো এই প্রশ্ন কি আপনি নবীকেও করবেন? নবী পাক বলছেন, এই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসছে, নাসাই শরীফের মধ্যে এসছে, সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে এসছে, অসংখ্য সিয়াসি তার কিতাবের মধ্যে এসছে। আমার নবী বলছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। তোমাদের জুমা ফজিলতপূর্ণ দিনের মধ্যে জুমার দিন একটা। ফিহি খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে সেদিন সৃষ্টি করা হয়েছে। ফিহি কুবিদ, সেই দিনই আদম আলাইহিস সালাম ইন্তেকাল, ওফাত করেছেন, ওফাত দিবস আদমের। জুমার দিন আগমনের দিন, জুমার দিন ওফাতের দিন। কিন্তু আমার নবী বলছেন ওয়াফিহি নাফরা ওয়াফিহি সাইকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল জুমআ ইয়াউমু ঈদ। জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। জাআলাহুল্লাহু ঈদাল লিল মুসলিমিন। সেই দিনকে আল্লাহ মুসলমানের জন্য ঈদ বানিয়েছেন। এখন তো যেভাবে জুমার দিন আদম আলাইহিস সালামের জন্মের এবং মৃত্যুর দিন হওয়া সত্ত্বেও জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, অনুরূপভাবে এই দিনও আগমনের দিন, পরলোক গমনের দিন এক হলেও এই দিন আমাদের ঈদের দিন। কেন? এখানে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় আপনাদেরকে। সাহাবায়ে কেরাম করেন নাই। সম্মানিত উপস্থিতি, ইসলামের সেটা ফাউন্ডেশন পিরিয়ড, সেটা আমি আপনাদেরকে গতবার বেদাতের ক্ষেত্রে ডিটেইল বলেছি। আমার নবী চলে যাওয়ার কারণে হাই হাই সাহাবায়ে কেরামের ওই রিওয়ায়াতগুলো যদি আপনারা পড়েন, সিনা খুলে বের হয়ে যাবে, সিনা খুলে বের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম পাগল প্রায় হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা আনাস বিন মালিক বলছে, আনাস কিভাবে পারলে তোমরা আমার বাবাকে, আমাদের নবীকে কবরে শুইয়ে দিতে? কিভাবে পারলে? এক এক সাহাবী, এক এক, হযরত ফারুক আযম তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন। যেই ব্যক্তি বলবে আমার নবী মারা গেছে, গর্দান উড়িয়ে দেবে। ফারুক আযম এর আগে মানুষ মারা যাইতে দেখে নাই, দেখেছেন? কিন্তু নবী পাকের ইন্তেকাল তারা জানতো। আমার নবী বলে গেছেন, সাহাবায়ে কেরাম আমার আশাও তোমাদের মঙ্গল, আমার যাওয়াও তোমাদের জন্য মঙ্গল। আমি থেকে যেমন তোমাদের উপর রহমত করি, আমি কবরে গিয়েও তোমাদের উপর, তোমাদের যাবতীয় আমল আমার দরবারে পেশ করা হয় বিশ্ববারে। আমি যখন গুনাহ দেখি আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি, আর যখন সওয়াব দেখি আমার অন্তর খুশি হয়ে যায়। আমাদের ব্যতীত হওয়ার কোনো কারণ আছে? সম্মানিত উপস্থিতি, নবীরা নির্দিষ্ট একটা মিশন নিয়ে আসে। সেই মিশন যখন পরিপূর্ণ হয়ে যায়, নবীদেরকে আল্লাহ জমিন থেকে উঠিয়ে নেন। কিন্তু আমার নবীকে স্রষ্টার সমস্ত নবুয়তের ইতিহাসের মধ্যে আমার নবী একমাত্র নবী, যেই নবীকে আল্লাহ দুনিয়া থেকে উঠানোর আগে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, হাবিব
যে উদ্দেশ্যে আপনি এসেছেন সেই উদ্দেশ্যে আপনি সফল, সেই উদ্দেশ্যে আপনি সফল। সম্মানিত উপস্থিতি, নবী সফল হয়ে এখান থেকে আল্লাহর সুমতে চলে গেছে, সেটাও আমাদের জন্য মঙ্গল। কিন্তু প্রথম যুগে নবী যাওয়ার ব্যথাটা বেশি ছিল, নবী যাওয়ার ব্যথাটা বেশি ছিল। পরবর্তী যুগে সময়ের চাহিদা অনুযায়ী উলামায়ে কেরাম এটার উপর একমত হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর উপর যেভাবে অসংখ্য জিনিসের উপর ঐক্যবদ্ধ হয়েছে। আরেকটা প্রশ্ন আপনারা করতে পারেন যে এখানে বারবার রোজার কথা বলা হচ্ছে, বারবার রোজার কথা বলা হচ্ছে। হাদিসের মধ্যে যেমন রোজার কথা এসেছে, কোরআনের মধ্যে কি এসেছে? খুশি উদযাপন করার কথাও। আপনি যদি রোজাতে চান রোজাতে করেন, আপনি যদি খুশি হইতে চান, লোক খাওয়াইতে চান, সেটা করেন। কারণ মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে অত্যন্ত উত্তম কাজ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা তো হচ্ছে দিন, এটা হচ্ছে নবীর আগমনের দিন। এই ফজিলতের কারণে ঈদ। এখন যে হাদিস বলবো সেটা নাসাই, ইমাম নাসাই উনার সুনানে নাসাইর মধ্যে, ইমাম তাবরানী মুসনাদুশ শামিঈনের মধ্যে, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে অসংখ্য জায়গায় এই বর্ণনা এসেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, যাওয়ার সময় বাইতুল্লাহ একটা জায়গা, যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আগে বলেছি যেই দিন জন্মগ্রহণ করেছেন, এখন হচ্ছে যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন। আমার নবী যাচ্ছে, জিবরিল আমিন বলছেন হুজুর একটু দাঁড়াইতে হবে। কেন? এখানে একটু নামাজ পড়েন। কি পড়েন? নামাজ পড়েন। কেন? আনজিল ফাসাল্লি ফানাজালতু ফাসাল্লাইতু। রাসূল পাক বললেন আমি অবতরণ করলাম বুরাক থেকে, নামাজ পড়লাম। ফাকাল, জিবরিল আমাকে বলল আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? ক্বালা সাল্লাইতা বিবাইতিল লাহম হাইসু ওয়ালাদা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বাইতুল লাহমের মধ্যে এখন নামাজ পড়েছেন, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। নবীর আগমনের দিনও ঈদ, নবী যেই জায়গায় জন্মগ্রহণ করে সেটা আল্লাহর দরবারে অত্যন্ত ফজিলতপূর্ণ। ঈসা আলাইহিস সালামের জন্মের স্থানে নামাজ পড়াচ্ছেন ইমামুল মুরসালিনকে। আপনারা বুঝতে পারছেন মানে দিনগুলো কত গুরুত্বপূর্ণ, জায়গাগুলো কত গুরুত্বপূর্ণ। সেই জন্য নবীর আগমনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতের জন্য। এরপরে আমরা তাবত হাদিসে পাকের আলোকে এতটুকুন পৌঁছাইতে পারি যে হাদিসগুলোর মধ্যে ইনডাইরেক্ট দলিল হচ্ছে এই সমস্ত কারণে যদি খুশি উদযাপন হয় তো আমার নবীর আগমনেও খুশি উদযাপন করা যাবে। সেটাই আইম্মায়ে উম্মতের ফতোয়া। আর আমার নবী নিজে, হাদিসে পাকের মধ্যে এসছে, আমার নবী নিজে নবী হওয়ার পরে নিজের পক্ষ থেকে আমার নবী আক্কা আন নাফসিহি বাদমা বাসা নবিয়্যা, আমার নবী ছাগল জবাই করে নিজের আকিকা করেছেন। কি করেছেন? এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে ইমাম সুয়ুতি বলছেন আসলে এটা আকিকা ছিল না। কেন? তো আকিকা তো আল্লাহর নবীর আকিকা আল্লাহর নবীর দাদা করেছেন। কে করেছেন? দাদা। আর আকিকা রিপিট হয় না, দ্বিতীয়বার করতে হয় না। আমার নবী কেন করেছেন? কোন নবী করেছেন? আল্লাহর নবীকে আল্লাহর নবীর উম্মতের কাছে রহমত স্বরূপ প্রেরণ করেছে। নবী আসার কারণে উম্মত ফজিলতপূর্ণ উম্মত হয়েছে, খাইরে উম্মত হয়েছে। সেই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নবী ছাগল জবাই করে মানুষকে খাইয়েছে। এগুলা কোনো আমাদের মতো লোকজনের কথা না, উলামায়ে কেরামের বিশ্লেষণ, যাদেরকে আমার নবী নিজের জ্ঞানের উত্তরাধিকার বলেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। এই তাবত আহাদিসে পাকের আলোকে আমরা এতটুকুন বলতে পারি যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন যেই দিন, সেটা হাদিসের আলোকে আমরা সেই দিনকে কি করতে পারি? ঈদ হিসেবে পালন করতে পারি। এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, সেটা প্রশ্নের আলোকে।
আমার মনে হয় বলা দরকার, সেটি হচ্ছে নবী পাক কোন দিন জন্মগ্রহণ করেছেন, কোন তারিখ। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক বিষয়গুলোতে সবসময় মনে রাখবেন মত পার্থক্য থাকে। আমরা বিবেচনা করি যেটা যেই বিষয়ের উপর বেশিরভাগ উলামা একমত হয়েছে সেটা আমরা গ্রহণ করি। নবী পাকের জন্মের ক্ষেত্রেও বেশিরভাগ উলামায়ে কেরামের মতে আমার নবীর আগমন কয় তারিখ? 12 তারিখ রবিউল আউয়ালের সোমবার। কেউ 9 তারিখও বলেছেন, কেউ 9 তারিখও বলেছেন। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম যারা এই ঐতিহাসিক বিষয়গুলোর ব্যাপারে রেফারেন্স, তাদের মতে আমার নবীর আগমন 12 তারিখ। আপনি ওই 9 তারিখের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার কোনো দরকার আছে? কেন করেন এগুলা? কি আপনি কমিউনিকেট করতে চান? কেন প্রয়োজন? আরে কোরআনের আয়াতের সংখ্যা নিয়েও তো ইখতিলাফ আছে, কোরআনের আয়াতের অসংখ্য মিনিং নিয়ে ইখতিলাফ আছে। আপনি এই বিষয়গুলো একাডেমিক বিষয়, সেগুলো আমরা মাদ্রাসার টেবিলে বসে কথা বলবো। সাধারণ মজলিসে সাধারণ মানুষকে এগুলো বলে কনফিউজ করার কোনো দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আমি 4টা কিতাবের নাম বলবো তাদের উদ্ধৃতি সহকারে। এগুলা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কেউ বলেছেন 9 তারিখ, কিন্তু ইজমাই উম্মত হচ্ছে 12 তারিখ। ইমাম ইবনে ইসহাক উনি মারা গেছেন 151 হিজরিতে। কয় হিজরিতে? 100। আজকের লোক উনি বলছেন রাসূল পাক জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন আমাল ফিল লি ইসনাতাই আশরাতা লাইলাতাম মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। আমুল ফিল, সেই বছর 12 রবিউল আউয়াল নবী পাক দুনিয়াতে এসেছেন। ইমাম ইবনে ইসহাক ঐতিহাসিক হিসেবে ঐতিহাসিক রেকর্ডগুলোর ব্যাপারে আমরা বুখারী শরীফ যেমন বলি, উনিও সেই ধরনের রেফারেন্স ওই সাবজেক্টের জন্য। এরপরে আসিয়ারুন নববিয়ার মধ্যে ইমাম ইবনে হিশাম উনি দুনিয়াতে থেকে চলে গেছেন 213 হিজরিতে। উনিও বলছেন আল্লাহ রাসূল পাক জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন সোমবার লি ইসনাতাই আশরা লাইলাতুন খালাত মিন শাহরি রবিউল আউয়াল আমুল ফিল 12 রবিউল আউয়াল নবী পাক জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে জারির আত-তাবারি, এগুলা এক একটা রেফারেন্স এই সমস্ত বিষয়গুলোর জন্য। উনি মারা গেছেন 310 হিজরিতে। উনিও একই কথা বলছেন, আমুল ফিল 12 রবিউল আউয়াল নবী পাক জন্মগ্রহণ করেছেন। আল্লামা আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আল মাওয়ারদি মারা গেছেন 429 হিজরিতে। উনিও বলছেন আমুল ফিল 12 তারিখ আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এরপরে আপনি যাইতে থাকেন, ইমাম আপনারা যাকে চিনেন তারা একটা রেফারেন্স দিয়ে দেই। আপনারা ইউনিভার্সিটিতে যারা সোশ্যাল সায়েন্স পড়েন তারা চিনেন ইমাম ইবনে খালদুন সোশ্যাল সায়েন্সের জনক। সমাজতন্ত্র বলি না আমরা, সমাজবিজ্ঞানের জনক ইমাম ইবনে খালদুন। উনি মারা গেছেন 808 হিজরিতে। উনিও বলছেন রাসূল পাক জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালে 12 তারিখ সোমবার। তাইলে ইজমাই উম্মত, বেশিরভাগ উলামায়ে কেরাম, a vast majority of the scholars of the ummah agreed upon this issue that Holy Prophet sallallahu alaihi wasallam was born 12th of Rabiul Awwal on Monday. এই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা। এরপরে আসেন আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে। আপনাদেরকে আর কষ্ট দেব না, আপনাদের চেহারা মুবারক কালো হয়ে গেছে দীর্ঘক্ষণ হওয়ার কারণে। আসলে হয় কি, আপনাদেরকে এগুলো শোনানোর জন্য এর পেছনে 3-4-5 দিন কাজ করতে হয়, পড়তে হয়। আর যেহেতু রেকর্ডও হচ্ছে, একবার রেকর্ড হয়ে গেলে বিষয়টা আমার আর রিপিট করতে হলো না। সেই জন্য আপনারা একটু কষ্ট হলেও কি করব, আমি অসংখ্য জিনিস অ্যাভয়েড করে চলে যাচ্ছি। আপনাদেরকে আপনারা এতটুকু মনে করতে পারেন 20% বলছি, 80% আবার ফাইলের মধ্যে নিয়ে ফেরত যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন বলবো আইমায়ে কেরাম। কারণ এলমে শরীয়তের ক্ষেত্রে কোরআন সুন্নাহর পরে আপনারা শরীয়তের দলিল বলেন না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ইজমা কিয়াস কি? ইজমা কে করবে? ইজমা মানে হচ্ছে ঐক্যমত হওয়া, কিয়াস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেট করা। আলেম যখন কোন বিষয়ে কোরআন হাদিস থেকে স্পষ্ট কোনো ইঙ্গিত পান না, উনি তখন কোরআন হাদিস থেকে প্রোভাইডেড মূল নীতির উপর গবেষণা শুরু করেন।
করতে 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 উনি একটা ফতোয়া লিখেন, একটা রিলিজিয়াস ভার্ডিক্ট লিখেন। সেটা ফর এক্সাম্পল আল্লামা জালালউদ্দিন আল কাদরি উনি একটা বিষয় লিখলেন যেটার ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে কোনো স্পষ্ট সলিউশন উনি লিখে কোরআন হাদিসের মূলনীতি অনুযায়ী লিখলেন, লিখে সেটা জামের যারা মুফতিয়ানে কেরাম তাদেরকে দিলেন। সবাই পড়ে বললেন হুজুর এক্সিলেন্ট, আমরা সবাই একমত, সবাই সিগনেচার করলো ফতোয়ার উপর। প্রথমে ছিল কিয়াস, এখন সেটা এজমা হওয়ার পথে। নেসারিয়াতে পাঠালো, নেসারিয়ার মুফতিয়ানে কেরাম দেখে বললেন আমরা একমত। এরপরে ধরেন হাশিমি সাহেব হুজুরের মাদ্রাসায় পাঠালো, ওনারা বললেন একমত। আলামিন বারিয়াতে পাঠালো, ওনারা বললেন একমত। চট্টগ্রামবাসীর জন্য হয়ে গেল কি এজমা। কি হয়ে গেল? এজমা। মানে চট্টগ্রামবাসীর জন্য চট্টগ্রামের উলামায়ে কেরাম এই বিষয়ের উপর ঐক্যমত্য পোষণ করেছে। আমার জন্য শরীয়তের দলিল হয়ে গেছে, আমার জন্য শরীয়তের। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? একেবারে সিম্পল বিষয়। সেই সমস্ত উলামায়ে কেরামের আমরা সবাই বলবো না, কিছু কিছু বলবো। তার মধ্যে আমরা ইন্ডিয়ার কিছু আলেমকেও সাথে রাখবো যাতে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাদ্দিস ইমাম ইবনে জাওজি ইলমে হাদিসের আকাশের জলজল করা এক উজ্জ্বল নক্ষত্রের নাম ইমাম ইবনে জাওজি। ওনার জন্ম 510 হিজরিতে। 500 আজকে কয় হিজরি? কতশো বছর আগে? ইন্তেকাল 579 হিজরিতে। উনি বলছেন লা জালা আহলুল হারামাইন আশ-শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়া সাইরু বিলাদিল আরব মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিলুনা, আপনারা বুঝে যাবেন আরবি, ইয়াহতাফিলুনা বিমাজলিসে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমে হিলালে শাহরে রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা السماع والقراءة لمولد النبي صلى الله عليه وسلم وينالون بذلك أجرا جزيلا وفوزا عظيما। তখন থেকে আপনারা এখন বলেন না সৌদি আরবে নাই। 510 হিজরিতে ইমাম ইবনে জাওজি বলছে হারামাইন শরীফাইন, মক্কা শরীফ, মদিনা শরীফ, সমস্ত আরব রাষ্ট্র, মিশর, ইয়ামান, শাম, সিরিয়া, দামাস্ক, সমস্ত আরব রাষ্ট্র ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন নবী পালন করতেন এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বড় গুরুত্বের সাথে পালন করতেন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমি সামান্য সামান্য করে দুই একজনের নাম একেবারে মানে আপনার আটার মধ্যে যে লবণ ঢালেন সেই ধরনের করে। ইমাম আবু শামা, ইমাম নববীর শিক্ষক, ইমাম নববী শেখ, ওনার জন্ম 599 হিজরি, ইন্তেকাল 665 হিজরি। উনি বলছেন আরবল শহরের মধ্যে জাবারাহাল্লাহু তাআলা কুল্লা আম ফিল ইয়াউমিল মুওয়াফিক লিয়াউমি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরবিল শহরের মধ্যে আপনারা বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন। বাদশাহ সালাউদ্দিন আইয়ুবীর বোনের জামাই মুজাফফর, উনি সরকারিভাবে ঈদে মিলাদুন নবী উদযাপনের, সরকারিভাবে, ইন্ডিভিজুয়ালি না, সরকারিভাবে ঈদে মিলাদুন নবী উদযাপনের যেই রেওয়াজ সেটা বাদশাহ ইরবিলের বাদশাহ মুজাফফর প্রথম শুরু করেছেন। সরকারি খরচে, সরকারি উদ্যোগে ঈদে মিলাদুন নবী পালন করা। আর বাদশাহ মুজাফফর উনি অত্যন্ত আল্লাহওয়ালা নেককার বাদশাহ ছিলেন। সমস্ত ইমাম কেরাম ওনার জন্য দোয়া করেছেন। উনি বাদশাহ, সুবহানাল্লাহ, আপনারা না চিনলেও ইউরোপের কলেজ বিশ্ববিদ্যালয়ে পরে এমন একটা ছেলে পাবেন না যে সালাউদ্দিন আইয়ুবীকে চেনে না, যে সালাউদ্দিন আইয়ুবীকে চেনে না। সালাউদ্দিন আইয়ুবীর বোনের জামাই এই মুজাফফর, ওনার জন্য দোয়া করছেন ইমাম আবু শামা। যেই ঝাঁকজমকপূর্ণ ভাবে উনি ঈদে মিলাদুন নবী পালন করতেন, সমস্ত উলামায়ে কেরাম দাওয়াত করতেন, অসংখ্য গরু ছাগল জবাই করতেন, মানুষকে খাওয়াইতেন এবং উলামায়ে উম্মতকে সম্মানিত করতেন। পুরা দুনিয়া ওই মজলিসের মধ্যে জমা হতো। এরপরে আমি শুধু সংক্ষিপ্ততার জন্য
দূরে কোথাও যাচ্ছি না। ইমাম ইবনে হাজার মাক্কি 909 হিজরিতে জন্ম, 973 হিজরিতে ইন্তেকাল। আল মাওয়ালিদ ওয়াল আসকার আল্লাতী তাফআলু ইনদানা আকতারুহা মুশতামিলুন আলা খায়র। মৌলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যা কিছু করা হয় এগুলো অত্যন্ত উত্তম কাজ। ঈদে মিলাদুন নবীতে কি করা হয়? মামুলাতে ঈদে মিলাদুন নবী। হোয়াট ইজ দি প্র্যাকটিস অফ ঈদে মিলাদুন নবী? হোয়াট উই ডু জেনারেলি in the majlis of Eid Miladun Nabi, or in the gathering of Eid Miladun Nabi, in the sittings of Eid Miladun Nabi, we do qiraat, we recite Quran, আমরা কোরআন পাঠ করি, নশীদ পড়ি, নাতে মুস্তাফা পড়ি, রসুল পাকের শান ও মান এবং রসুল পাকের তালিমাতের বর্ণনা দেই। এগুলাতে কোনোটা কি শরীয়তের বিরোধী? তো বলে এগুলা সব কিছু খায়ের বরকাতের উপর নির্ভর, সুতরাং এতে অবৈধ হওয়ার কোনো কারণ নাই। আমরা আস্তে আস্তে ইন্ডিয়াতে চলে আসছি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি এদেরকে বাদ দিলে মুহাদ্দিস দাবি করতে পারবেন না, কারণ এশিয়ার মধ্যে হাদিসে পাকের সনদ ছড়াইছে এই মুহাদ্দিস দেহলভী পরিবার দিয়ে। উনি বলছেন, ওনার একটা কিতাব আছে মা সাবাতা মিনাস সুন্নাহ, বিশ্ববিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে উনি বলছেন, ওয়ালা লা ইয়াজাল আহলুল ইসলাম ইহতাফিলুনা বিশাহরে মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ যুগ ধরে উম্মতে মুসলিমা ঈদে মিলাদুন নবী পালন করে আসছে। খাওয়া দাওয়ার আয়োজন, সদকা খেরাতের আয়োজন, আল্লাহর নবীর শান শওকত, শান মর্যাদা, তালিমাত বর্ণনার আয়োজন যুগ যুগ ধরে লোকজন করে আসছে, এবং এগুলা অবৈধ হওয়ার কোনো কারণ নাই। এরপরে শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আপনারা অনেকে জানেন না, বাদশাহ আওরঙ্গজেব যখন ফতোয়ায়ে আলমগীরি রচনা করেন, উনি 500 উলামায়ে কেরামের একটা বোর্ড ছিল, যারা ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপর ইসলামিক বড় বড় আইনবিদদেরকে নিয়ে উনি 500 বড় বড় আইনবিদদের একটা দল করে। সেই দলের যিনি প্রধান ছিলেন ওনার নাম শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। উনি বলছেন, আমি ওনার কিতাব আছে আদ-দুররুস সামিন, এই কিতাবের মধ্যে উনি বলছেন, আমি প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী পালন করতাম। এক বছর আমার কাছে টাকা ছিল না, আমার মনও খুব খারাপ ছিল, তবুও আমার কাছে চনা বুট ছিল, কিছু কি ছিল, ছোলা যেটাকে বলি আমরা, ওইটা আমি একটু ফ্রাই ট্রাই করে মানুষের কাছে বিতরণ করলাম, মানুষকে খাওয়াইলাম। কিন্তু মনের ভিতর একটা দুঃখ থেকে গেছে যে ঈদে মিলাদুন নবীতে কিছু করতে পারছি না। আমি এই দুঃখ বেদনা নিয়ে শুইলাম, ঘুমের মধ্যে দেখি আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবের মধ্যে রসুলের পাককে দেখলাম, আমার রসুলের সামনে আমার ওই ছোলার প্লেট, আমার রসুল দেখে দেখে হাসছে, দেখে দেখে হাসছে। ওই আমি আপনাদেরকে বলেছি না, ডাইরেক্ট। এবং আমার রসুল কিন্তু বলছে না, শেখ আব্দুর রহিম আমি তোমার এটা কবুল করেছি, এটা বলেন নাই। এটা বললে ডাইরেক্ট হতো, এখনটা ইনডাইরেক্ট, দেখে দেখে হাসছেন। শেখ আব্দুর রহিম বললো, আমার দিল ঠান্ডা হয়ে গেল যে আমার রসুল খুশি হয়ে গেছে। এখানে একটা বড় গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সম্মানিত উপস্থিতি, এই নিয়ত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনি নিয়তের কারণে 10 মিলিয়ন টাকা খরচ করেন, আল্লাহর দরবারে 5 পয়সারও কোনো দাম। আর নিয়ত করে আল্লাহর একনিষ্ঠতার সাথে আল্লাহকে রাজি করার জন্য, কোনো অ্যাপ্রিসিয়েশনের জন্য না। আপনি 5 পয়সা খরচ করেন, আল্লাহ 5 কোটি টাকার বরকত দেবে। কত আয়োজন দেখেছি এই জীবনে, কত আয়োজন, মানুষ কত কিছুর কারণে কত কিছু করে। অ্যাপ্রিসিয়েশন চাই সবাই, আমরা সবাই অ্যাপ্রিসিয়েশন চাই, যে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। মনে রাখবেন, যখন কোনো ভালো কাজ করব শুধু আল্লাহ আল্লাহ রসুলের জন্য করব, কারোর লোক দেখানোর জন্য। আমাদের হয় কি, আমাদের সামনে অনেক জিনিস থাকে, আমি এই কাজ করলে এই কাজ হবে, এখানে একটা খাম্বা দাঁড় করিয়ে দিলে আগামী যাতে এই কাজ হবে। মুসলমানের ছেলে যখন এত ছোট ছোট অশ্লীল নিয়ত করে, মুসলমানের ছেলের সাথে অন্তত এটা যায় না। কারণ নবী পাক বলেছেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার কাজ থেকে উত্তম নিয়ত। সুতরাং আপনি দেখেছেন শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, বুক ভরা ভালোবাসা ছিল আমার নবীর জন্য, একনিষ্ঠতার সাথে অতটুকুন কাজ করেছে, আমার নবী স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে। তো ওই কাজ কি শুধু শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর জন্যই সীমাবদ্ধ? সমস্ত উম্মতের জন্য। আপনি করে দেখেন, আপনি করে দেখেন, আমার নবীর দরজা সবার জন্য খোলা, সবার জন্য খোলা। সমস্ত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এলমে হাদিসে এশিয়া মহাদেশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি বলছেন, ওয়াকুনতু ক্বাবলা যালিকা বিমক্কা আল মুআজ্জামা, আমি মক্কা শরীফে ছিলাম এক ঈদে মিলাদুন নবীর মজলিসে, বিমাউলিদিন নবী ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি উলাদাতিহি ওয়ান নাসু ইউসাল্লুনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ রাসূল পাকের উপর দরুদ সালাম পড়ছে। ওয়া ইয়াজকুরুনা, মানুষ রাসূল পাকের দুনিয়াতে আসার সময়
যে অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে এবং দুনিয়াতে আসার পরে রাসূল পাকের মুজিজাত ফাজাইল বর্ণনা দিচ্ছে, আমি হঠাৎ করে দেখলাম পুরা মজলিসকে যেন ফেরেশতাদের নূরানিয়ত যেন পুরা মজলিসকে নিজের কোলের মধ্যে তুলে নিয়েছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি রুহানি ভাবে দেখছি না চর্মচক্ষু দিয়ে দেখছি। বুঝতে পেরেছেন? এই ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কি হয়েছে। আমি দেখলাম যে ফেরেশতারা পুরা মজলিসকে নিজেদের চাদরে ঢেকে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এই কথা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন। উনি ইন্তেকাল করেছেন 1762 হিজরিতে। উনি দুনিয়াতে এসছেন 1174 হিজরিতে। এরপরে ঘটনা, উনি মক্কা শরীফের ঘটনা বর্ণনা দিচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সব যুগে সব জায়গায় 700-800 বছর ধরে ঈদে মিলাদুন নবী আমরা যেভাবে পালন করছি, কুল কায়নাতের উম্মত আইম্মাই উম্মত এটার উপর একমত পোষণ করেছে। এই ঈদে মিলাদুন নবীর আখেরি কথা, শেষ কথা বলে আমি শেষ করব। এটা আপনাদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ হবে, আপনারা খুশি হয়ে যাবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের ফজিলত কতটুকু। সম্মানিত উপস্থিতি, অসংখ্য হাদিসের মধ্যে এই জিনিসটা এসছে যে আবু লাহাবকে তো আপনারা চেনেন। আবু লাহাব রাসূল পাক যখন দুনিয়াতে আসার, এগুলো আমি কল্প কাহিনী বলছি না, বুখারী শরীফের হাদিসের কথা বলছি। আসার সময় হলো, আব্দুল্লাহ রাসূল পাকের আব্বাজান দুনিয়াতে নাই। তো আবু লাহাব, যার ব্যাপারে তাব্বাত ইয়াদা নাযিল হয়েছে, এত বড় কাট্টা কাফের, এত কষ্ট দিয়েছে দয়াল নবীকে, সে তার এক দাসী ছিল সুয়াইবাকে হযরতে আমেনার ঘরে পাঠালেন একটু দেখে আসার জন্য যে কি হয়েছে, একটু খেদমত করবে। সুয়াইবা খেদমত করলো। রাসূল পাক দুনিয়াতে আসলেন, দৌড় দিয়ে সে আসলো যে আপনার ভাইয়ের ঘরে আপনার একটা ভাতিজা হয়েছে। এই কথা বলার পরে আবু লাহাব 2 আঙ্গুলের ইশারা দিয়ে তাকে আজাদ করে দিয়েছে, খুশি হয়ে। রাসূলের কারণে না, ভাতিজা হওয়ার কারণে আজাদ করে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে যে ওনার পরিবারের, আমি ফতহুল বারীর একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ একসাথে বলে দিই। ওনার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন, ওনাকে স্বপ্নে দেখলেন বড় খারাপ অবস্থা। জিজ্ঞেস করলেন, আবু লাহাব তোমার কি অবস্থা? যখন থেকে মারা গেছে জাহান্নামের আগুনে জ্বলছে। বুখারী শরীফের হাদিস। কিন্তু সোমবার আমার আযাব থেকে আমি একটু রিল্যাক্সড হই, একটু কমফোর্ট ফিল করি। আমার এই 2 আঙ্গুল দিয়ে, সুবহানাল্লাহ, 2 আঙ্গুল দিয়ে কেন যেন জান্নাতি পানি বের হয়। যে 2 আঙ্গুল দিয়ে আমি সুয়াইবাকে মুক্ত করেছি, সেই 2 আঙ্গুল দিয়ে পানি বের হয়। এটা আমি খেয়ে আমি একটু রিল্যাক্সড হই, আমি একটু আরাম বোধ করি। কার ক্ষেত্রে হচ্ছে? একজন কাফের। শরীয়তের মাসালা হচ্ছে, কোন কাফের যারা ইসলাম কবুল করে নাই, তারা যদি কোনো ভালো কাজ করে, তাদের ভালো কাজের রিওয়ার্ডটা, জাযাটা আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন, আখিরাতে তাদের কোনো জাযা নেই। কিন্তু এই হাদিস এবং হযরত আবু তালেব সংক্রান্ত হাদিস, আবু তালেবের সংক্রান্ত, কারণ অসংখ্য উলামায়ে কেরাম মনে করেন যে আবু তালেব ইসলাম কবুল করেন নাই, কিন্তু শুধু রাসূল পাকের কারণে আল্লাহ আবু তালেবের আযাবও হালকা করে দিয়েছেন। ইমাম মুসলিম যখন এই হাদিসের অধ্যায় রচনা করেছেন, উনি অধ্যায় করেছেন ঠিক এভাবে যে রাসূল পাকের শাফাআতের কারণে আবু তালেবের আযাবের হালকা হওয়া। কিসের কারণে? শাফাআতের রাসূলের কারণে। মুহাদ্দিসিনে কেরাম, ইবনে হাজার আসকালানী, ইমাম কারমানী সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বলছে, এই 2 হাদিস থেকে আমরা এই মাসআলা ডিরাইভ করতে পারি যে যদিও নন মুসলিমের কোনো জাযা আখিরাতে হয় না, কিন্তু একটা ক্ষেত্রে ব্যতিক্রম হয়। একটা ক্ষেত্রে, সেটা কি? কোন নন মুসলিম যদি কোনো জায়গায় কোনোভাবে দয়াল নবীর কোনো উপকার করে, আমার নবীর সাথে কোনো একটা ভালো সুলুক করে, আল্লাহ এই কাজের জাযা আখিরাতেও দেবে। এটাই শুধু এক্সেপশন নবীর ক্ষেত্রে, এটা এক্সেপশন শুধু নবীর ক্ষেত্রে। তো আইম্মায়ে কেরাম বলছেন, আবু লাহাব কাট্টা কাফের হয়ে, আবু লাহাব কাট্টা কাফের হয়ে যদি নবী পাক না ভাতিজা হওয়ার কারণে সে দাসী সুয়াইবাকে মুক্ত করে এত বড় একটা ফজিলতের
সওয়াবের ভাগীদার হইতে পারে। আমরা মুসলমান হয়ে, আমরা কালমা পড়ে, আল্লাহকে মেনে নামাজ দোয়া পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করলে আল্লাহকে আমাদেরকে বঞ্চিত করবেন? আমি এই কবিতাটা পড়ে, কবিতাটা খুবই সুন্দর, আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে, এটা পড়ে আমি শেষ করে দিচ্ছি আজকে। হযরতে হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন আদ-দিমাশকি উনি বলছেন, ইজা কানা হাজা কাফিরুন জাআ যাম্মুহু, কবিতা। ইজা কানা হাজা কাফিরুন জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা। ইজা কানা হাজা কাফিরুন জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা। আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনে দাইমা ইউখাফফু আনহু লিসসুরুরি বিআহমাদা। ফামাজ্জান্নু বিল আবদ আল্লাযী তুলা উমরুহু বিআহমাদা মাসরুরা ওয়া মাতা মুওয়াহহাদা। উনি বলছেন, এই ঘটনা যদি একজন একেবারে স্বীকৃত কাফের, যার ব্যাপারে, যার অভিসম্পাতের উপর তাব্বাত ইয়াদা সূরা অবতীর্ণ হয়েছে, যদি এই কাফেরের ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা, যাদের চিরস্থায়ী জাহান্নামী হওয়ার ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে এসেছে, যদি এমন কাফেরও নবী পাকের জন্মে খুশি হওয়ার জন্য এই ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেতে পারে, ইউখাফফু আনহু লিসসুরুরি বিআহমাদা, নবী পাকের আশার খুশি উদযাপনের জন্য যদি আল্লাহ তার জাহান্নামের আযাব সোমবার দিন হালকা করে দেয়, ফামাজ্জান্নু বিল আবদ, তো তুমি কি মনে করো সেই বান্দার ব্যাপারে যার পুরা জিন্দেগি দ্বীন ইসলামের উপর কেটেছে, যেই পুরা জিন্দেগি নবী পাকের আগমনে খুশি হয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ কিভাবে পুরস্কৃত করবেন? আপনারা মনের অন্তর দিয়ে আরেকবার কবিতাটা শুনেন, এটা পরে শেষ করে দিচ্ছি। ইজা কানা হাজা কাফিরুন জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা। আতা আন্নাহু ফিল ইয়াউমি ইসনাইনে দাইমা ইউখাফফু আনহু লিসসুরুরি বিআহমাদা। ফামাজ্জান্নু বিল আবদ আল্লাযী তুলা উমরুহু বিআহমাদা মাসরুরা ওয়া মাতা মুওয়াহহাদা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা বলেছি, আপনারা যা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উঠা বসা কবুল করুন। আজকের এই মজলিস যারা যেখানে বসে শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শোনার আর আমাদের বলার মধ্যে যা কিছু বলেছি সেটা কবুল করুন, এবং এই মজলিস আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ বায়েসে নাজাত বানান। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা যারা এসে অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান, আজকের এই মাহফিল এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা যে প্রশ্ন এখানে পাঠিয়েছেন কোরআন হাদিসের আলোকে, আমি সেটা অলরেডি বলেছি, কোরআন হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারাবির নামাজের ব্যাপারে সেটা ডিটেইল একটা খিতাব আমার ইউটিউবের মধ্যে আছে, আপনারা দেখলে হবে। উলামায়ে উম্মতের ইজমা তারাবির নামাজ 20 রাকাতের উপর। কিসের উপর? ইজমায়ে উম্মত। এখন আপনারা এমনিতে সৌদি আরব দেখাই দেন, এমনিতে কি সৌদি আরবে নাই, তো এখন মক্কা শরীফ মদিনা শরীফ কি তারাবি 8 রাকাত পড়েন? নিজের জায়গায় আমরা আসলে হয় কি, আমাদের কর্মের মধ্যে বড় মুনাফিকি চলে এসেছে। কি চলে এসেছে? চাকরি বাঁচানোর জন্য কিয়াম করি, কি করি? আমাদের একজন আপনাদের জন্য বড় আন্তর্জাতিক, কিন্তু উনি একাডেমিক না, একজন বড় বক্তা, কোনো সন্দেহ নেই। উনি এখানে কিয়াম করেছেন, এখানে একেবারে চোখ বন্ধ করে কিয়াম করেছেন, এবং ওনার পুরা জীবনে কিয়াম উনি করেছেন, কারণ উনি যা কিছু লেখাপড়া করেছেন সরসিনা মাদ্রাসায় করেছেন, সরসিনার লোক কিয়াম মিলাদ করার লোক। কিন্তু টাকা বড় খারাপ জিনিস, সোশ্যাল স্ট্যাটাস বড় খারাপ জিনিস, এগুলা সহ্য করা বড় কঠিন কাজ। আপনি লন্ডনের মধ্যে যখন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে কিয়াম মিলাদ জায়েজ কিনা, আপনি বলেন জায়েজ নাই। তো আপনি যে চট্টগ্রামে করেছেন, ওখানকার লোক বেদাতি, তো বেদাতিদেরকে বেদাত থেকে বাঁচানোর জন্য করেছে। আপনারা যারা এই ধরনের শানের সালতের মধ্যে বেয়াদবি করবেন, আল্লাহ আপনাদের পুরো জীবন মুনাফিকের মধ্যে ভরপুর করে দেবে। আপনারা মুনাফিকত থেকে মুক্ত হতে পারবেন না। কথায় কথায় আপনারা সৌদি আরব দেখিয়ে দেন, তো এখন কি দেখাবেন? পুরা দুনিয়ার মধ্যে, পুরা দুনিয়ার আপনি 8 রাকাত যদি আপনি কোমরের কারণে, হাঁটুর কারণে পড়তে না পারেন, আপনাকে কেউ নিষেধ করেছে? আপনি নাই পড়েন, না পড়লে ফরজ তো না, ওয়াজিবও না, আপনি না পড়েন। এমন একটা গুরুত্বপূর্ণ মাস, কেন আপনি মানুষদেরকে নিরুৎসাহিত করছেন? কেন নিরুৎসাহিত করবেন? আপনি এখন 8 রাকাত বলছেন, কালকে একজন এসে বলবে নাই, আমার ছেলেরা এমনিতেই পড়ে না,
অন্তত রমজানে পরে হলেও যদি কিছু সওয়াবের ঘাটতিতে সওয়াব পরে, আপনার কোনো অসুবিধা আছে? আপনি শরীয়তের মধ্যে এটা পাইছেন, আপনি গবেষণা করে ইসলামিক ব্যাংকিং, সোশ্যাল সিস্টেম এগুলা কিছু করেন, এগুলোর মধ্যে কেন আসেন যেটার উপর এজমায়ে উম্মত হয়ে গেছে? এজমায়ে উম্মত। সেই যুগ থেকে এই যুগ যেখানে যান 20 রাকাত। আপনি কোনো আগা নাই মাথা নাই, আপনাদেরকে আমরা একসাথে বসতে বললেও বসেন না, একসাথে বসতে বললেও কোথাও বসতে রাজি হন না। অনেক জায়গায় বলা হয়েছে আসেন আমরা থানার মধ্যে গিয়ে বসি। এখন এগুলো দিয়ে ফিতনা হয়। আপনি আমি ডিবেট করবো, এগুলো ডিবেট করার বিষয়। আপনি যেমন জানেন 20 রাকাত, আমিও তেমন জানি 20 রাকাত। কেউ কি হবে, আমাদের ছেলেপুলে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তারা মনে করবে এই ধরনের দ্বারা দিন ইসলাম নিয়ে কথা বলে, তারা খালি একজন আরেকজনের সাথে মারামারি করে, সেকুলারিজম বেড়ে যায়। কি বেড়ে যায়? সেকুলারিজম বেড়ে যায়। আপনি বড় হুশ করে কথা বলবেন, বেফাস কথা বলবেন না। আপনি মুখ যত বড় তত বড় কথা বলবেন। দাড়ি টুপি লাগিয়ে আসলে বড় মুখের অধিকারী হয় না। আমাদের এখানে সবাই আন্তর্জাতিক, সবাই মুহাদ্দিস, সবাই মুফাসসির। কালকে দেখলাম একজন আসছে, আমরা বলে দিচ্ছি খতিবে অমুক, ইমামুল মুহাদ্দিসিন। আপনারা আমাকে বলতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আপনারা শব্দ বুঝেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুঝেন। শব্দগুলো ব্যবহারে বড় সাবধানতা অবলম্বন করা উচিত। আর গতবার বলেছি না, আমাদের নর্থ বেঙ্গলের সমস্যা হচ্ছে মুফতি। কি মুফতি? আপনি পাগল হয়ে যাবেন। মাদ্রাসায় হয়তো পড়ানো নেই, নামের আগে কি মুফতি।